সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে জানাবো নাটোরের উত্তরা গণভবনের A to Z ইতিহাস। সাথে থাকুন এবং দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি আমি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাঁচাগোলার শহর নাটোর, চলনবিলের শহর নাটোর, ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর শহর নাটোরের উত্তরা গণভবন দেখানোর জন্য। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। রাজশাহী বিভাগের এই নাটোর জেলাটি হচ্ছে সবচেয়ে সুন্দর একটি জেলা, যেটি বিখ্যাত হয়েছে উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, নাটোরের সুস্বাদু কাঁচাগোল্লা এবং চলনবিলের জন্য। সম্মানিত দর্শক, কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি নাটোর উত্তরা গণভবনের মেইন ফাটকের কাছাকাছি। সাথে থাকুন এবং দেখতে থাকুন। সম্মানিত দর্শক, এখন আমরা গাড়ি পার্কিং করে টিকিট ক্রয় করে ভেতরে প্রবেশ করব এবং একে একে তুলে ধরব নাটোর উত্তরা গণভবনের সকল ইতিহাস এবং সৌন্দর্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখতে থাকুন। সম্মানিত দর্শক, এখন আমরা আছি উত্তরা গণভবন নাটোরে। এখন আমরা এখান থেকে টিকিট ক্রয় করব এবং ভেতরে প্রবেশ করব। দুটা গাড়ি আর আমরা সম্মানিত দর্শক, আমরা টিকিট ক্রয় করলাম প্রতিজনের জন্য 30 টাকা করে। আর এখানে যদি বাইক নিয়ে আসেন তাহলে প্রতি বাইকের জন্য 30 টাকা করে। খুব সাশ্রয়ী মূল্য রয়েছে। আমরা এখন ভেতরে প্রবেশ করব। সাথে থাকুন, দেখতে থাকুন। আসেন নেন। সম্মানিত দর্শক, এখন আমরা ভেতরে প্রবেশ করছি এবং ভেতরে গিয়ে একে একে আপনাদের সামনে নাটোর উত্তরা গণভবনের সকল ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন এবং না টেনে ভিডিওটি দেখতে থাকুন। ইতিহাস আর ঐতিহ্যের পাশাপাশি নাটোর উত্তরা গণভবনের প্রাকৃতিক সৌন্দর্য আপনার হৃদয় ও মনকে ছুঁয়ে যাবে, যেটি দেখতে পাচ্ছেন এখন। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যেটার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কুমার প্যালেস। এটি 1897 সালের 12 জুন ভূমিকম্পে এটি বিধ্বস্ত হয়ে যায়। পরবর্তীতে এখানকার ষষ্ঠ রাজা, দিঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদনাথ এটি পুনরায় নির্মাণ করেন। আর এর যে দ্বিতীয় তলা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় তলাটি তার সন্তানের জন্য ব্যবহার করা হতো ওই সময়। সম্মানিত দর্শক, বিস্তারিত তথ্য আরো জানাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। সম্মানিত দর্শক, পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তৎকালীন দোল উৎসবের সময় এটাকে মঞ্চ হিসেবে ব্যবহার করা হতো। এটা আসলে দোল উৎসবের মঞ্চ। তৎকালীন রাজারা দোল উৎসবের সময় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে থাকেন। দিঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত একটি ভবন। এটি ছিল তৎকালীন দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এই প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালের 9 ফেব্রুয়ারি এই দিঘাপতিয়া রাজবাড়ির নাম উত্তরা গণভবন নামকরণ করা হয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিঘাপতিয়া রাজবাড়ির সামনে, যেটাকে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন। এখানে একজন দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলবো। কেমন আছেন আপনি? ভালো আছি। কোত্থেকে আসছেন? এই তো ঢাকা থেকে আসছি। শুধু কি বেড়ানোর উদ্দেশ্যে এসেছেন এখানে? কেমন লাগলো এটা? অনেক ভালোই লাগলো। অনেক ভালো লাগলো। এখানে কি প্রথম আসছেন, এর আগেও আসছেন? এর আগেও আসছি 1 বছর আগে। ও আচ্ছা আচ্ছা। এটা যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন, সেটা কি জানেন?
না ভাই, আজকে জানলেন? আজকে প্রথম। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী দুইটা বাসভবন, একটা হচ্ছে ঢাকা শহরে, হুম, আর একটা হচ্ছে যদি উনি ঢাকার বাইরে কোথাও রাত্রি যাপন করেন, হুম, যে কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাহলে উনি এখানে রাত্রি যাপন করতে পারবেন। হুম, ধন্যবাদ আপনাকে। হুম। সম্মানিত দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক উত্তরা গণভবন তথা দীঘাপতি রাজবাড়ির ইতিহাস। দীঘাপতি রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন তিনি। দীঘাপতি রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপর এই দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ এবং এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেছিলেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমথনাথ রায় আমলে 1897 সালের 10ই জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশনের আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্য বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেছিলেন। তবে শেষ দিন 1897 সালের 12ই জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে এই রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমথনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেছিলেন। রাজা প্রমথনাথ রায় চারদিকের সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরের বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেছিলেন। তিনি 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41 একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেছিলেন। তিনি মুঘল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তুলেছিলেন। আসসালামু আলাইকুম। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। আসলে আমাদের বাড়ি বগুড়া জেলা নন্দীগ্রাম থানা, পাশের জেলা নাটোরে। এত সুন্দর একটি উত্তরা গণভবন, এত সমৃদ্ধ, এত সুন্দর, চারিদিকে বাগান, গাছপালা এবং ফুলে সজ্জিত। এটাকে বলা হয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন। উত্তরবঙ্গে যেখানেই প্রধানমন্ত্রী আসুক না কেন, অবশ্যই তাকে এখানেই স্টে করতে হয় রাত্রিবেলাতে। তো আপনারা সবাই আসবেন, অনেক মনোমুগ্ধকর পরিবেশ এখানকার, দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। অবসর সময় পেলেই আমরা এই গণভবনে ছুটে আসি একটু অবসর সময় কাটানোর জন্য। থ্যাংক ইউ, আপনারা সবাই আসবেন। উত্তরা গণভবনের পেছনে রয়েছে ফোয়ারা সহ একটি সদৃশ্য বাগান। বাগানের এক কোণে রয়েছে প্রমাণ আকৃতির মার্বেল পাথরের তৈরি একটি নারী মূর্তি। 1947 সালের পর অবশ্যই এই ভবনে আর কেউ বসবাস করেনি। বর্তমানে এটি দর্শনার্থীর জন্য বিশেষ ব্যবস্থায় নাটোর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত রয়েছে। এখানে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য রাখা হয়েছে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার পাশের বড় বড় পুকুরগুলো সকল দর্শনার্থীদের হৃদয়কে ছুঁয়ে যায়। আসসালামু আলাইকুম। যদিও আজকে শুক্রবার, হামিদ ভাইয়ের আমন্ত্রণে আজকে আমরা, তারপরেও অনেক ব্যস্ততার মাঝেও শুক্রবারটা আজকে হামিদ ভাইয়ের আমন্ত্রণে এসেছি আমরা উত্তরা গণভবনে। তো হামিদ ভাইয়ের সাথে সঙ্গ দিয়ে অনেক মজা পেলাম। উত্তরা গণভবন অনেক কিছু দেখার আছে, জানার আছে, অবশ্যই আপনারা আসবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই গণভবনের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি এখানকার প্রাকৃতিক দৃশ্য সব দর্শকেরই হৃদয়কে ছুঁয়ে যায় এবং আমি নিজে মুগ্ধ হয়ে যাই এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে। তো আপনি কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসি। এই জায়গায় আসে অনেকটাই সুন্দর লাগলো, গাছ যা গণভবনে আসে অনেকটাই মাশাআল্লাহ ভালো লাগলো। মানে কোনো সময় আসি নাই, বছরে একবার আসছিলাম, আগের বছর এই জায়গায় আসা অনেক কিছু জানা হলো। তাই দেশটা দেখতে অনেকটাই মাশাআল্লাহ সুন্দর আছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনার কেমন লাগলো? এই যে গাছ দেখতে অসাধারণ, পাচ্ছেন। অসাধারণ, এই গাছগুলোর জন্য অসাধারণ, দেখতে ভালো, পিক তুললে অনেকটাই ভালো। এরপরে আবার আসার ইচ্ছা আছে? ইনশাল্লাহ আবার যদি থাকি আবার ইনশাল্লাহ আসবো, মানুষজন ফ্যামিলি নিয়ে আসার। আমাদের এই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খাওয়া হয়েছে কখনো? ইনশাল্লাহ খাইছি, আপনার নাটোর আচ্ছা। কাঁচাগুলো খাওয়া হয়েছে। পাশাপাশি নাটোর কিন্তু চলন বিলের জন্য বিখ্যাত। পাশে আছে মিনি কক্সবাজার পাটুলঘাট, অসাধারণ। আমরা কিন্তু এরপর ওখানে যাব, ইনশাল্লাহ আপনারা সুযোগ পেলে ওখানে যাবেন।
আসসালামু আলাইকুম। আমরা বগুড়া নন্দীগ্রাম থেকে আসছিলাম নাটোরে উত্তরা গণভবন দেখার জন্য। এসে দেখলাম এখানে অনেক সুন্দর পরিবেশ, গাছগাছালি এবং চারিদিক সব কিছু মিলে অনেক সুন্দর ছিল। দেখার মতো অনেক বিষয় আছে এখানে, সেগুলো সব দেখেছি এবং অনেক মানে যানজট মুক্ত, খুব ঠান্ডা একটা পরিবেশ যা অনেক মন মুগ্ধকর। সম্মানিত দর্শক, বিদায় নিচ্ছি নাটোরের উত্তরা গণভবন থেকে। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং হামিদ 24 ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। অল দ্য বেস্ট অল অফ ইউ, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। বাই।